আমার মালিক বলেন আমি ভাঙ্গা দেলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে নিজে ছোট মনে কইরা, নিজেকে নিজে জাহান্নামের কয়েদি মনে কইরা, দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তখন করুণ সুরে ডাক দেয়, এ আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান দেখবেন নিচু দিলের কাছে আমার মালিকের রহমত গড়াই আসে, উঁচা দিলের কাছে কখনই আমার মাওলার রহমত যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছেন বাজান, এ কবরের যাত্রীরা, আমি ভালো আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমি কোনো গুনাহ করি নাই। একমাত্র নবীরা হলো মাসুম, আর সবাই কিন্তু আমরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু তোমার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ কিন্তু পাই নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানিও নাই, চেষ্টাও নাই, কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান তার ইতিহাস পড়লে দেখবা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। বাজার তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হয়েছে, আয়াত শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আয়াত সামনে চলে আসছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, দুনিয়ার ভিতরে তোরা স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছো, ধরাকে সারা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো। কিন্তু আজকের এই দিন লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আহাদ। আজকের এই দিনে বাদশা আমি মাওলা নিজে। এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, পৃথক হইয়া যা। যখন এই ঘোষণা করবে, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চোখের ভিতরে দর দর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বারবার ঘুরে ঘুরে আয়াত শরীফ তেলাওয়াত করে, হে আমার মালিক, যেদিন আপনি ঘোষণা করবেন মুজরিমেরা নাফরমানরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিনকার আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায়, আবার কি উপায় হবে? এই আয়াত পরে আর দুই চোখ দিয়ে পানি চাইরা কান্দে। বাজান ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে, দুই চোখের পানি পড়ে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। আরে বাজান শবে সাদেকের সময় হইয়া গেল, রুকু সেজদা করার খেয়াল আসলো না। বাজার আমাদের এই তরিকার মুরব্বি রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার প্রায় 1 লক্ষের মতো হাদিস তার সাথে মুখস্থই ছিল, তার ইতিহাস পড়লে দেখবা আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়। কান্দতে কান্দতে বুড়া বয়সের চক্ষু মোবারক অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে চক্ষু ভালো হবে। তিনি বলে আমার সাথীরা আমার মালিকের দরবারে অন্ধ অবস্থায় দাঁড় হইতে চাই। হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবেন না, আমি চাই আমার কাছে কোনো প্রশ্ন না করো। যেই মামলার তদবির নাই
ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য বাদান আল্লাহর নবীদের ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আসলে বাজার যে মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীর আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দুনিয়ামুখী রাজনৈতিক দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচারণ করছো, মিথ্যা বলতে দ্বিধা করছো না, জুলুম করতে চিন্তাও করছো না, সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জুলুমের মাধ্যমে জীবনকে চালাও। কিন্তু বাজার শুনে রাখো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগে জানায়া রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন যে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। বলে কে বলছে? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মনকে নিরিবিলি মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, বুঝাও। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ তো কিতাব বই পুস্তক, কোনো কিতাব বইয়ের শুরুতে কেউ লিখতে পারে না আমার কিতাবের বইতে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এই ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত আবিষ্কার দুনিয়াতে হইল, বর্তমানে চলছে, কেউ কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখন বৈজ্ঞানিক রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। বাজান ধর্মীয় যারা মুরব্বী, উল্লেখযোগ্য পাদ্রী, এই পাদ্রী কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি বলতেছিলেন, এতদিন পরে আমার নিজের ঘরে আমি ফিরে আসছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান দুনিয়া কিন্তু থাকারও জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে নাই, বাজান কেউ থাকতেও পারবে না। আর দুনিয়া এমন একটা জায়গা যেখানে বসে আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। ওই জিন্দেগির সম্পদ কামাই কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন বলেন। এই কলবের গুরুত্ব বুঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে প্রায় 9টা কসম করার পরে বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই আত্মা কলবকে পরিষ্কার করতে পারবা, শুদ্ধি করতে পারবা, তারাই কামিয়াব হইয়া জান্নাতে যাবা। এই কসম করছে কি লাগিয়া? বলেন গুরুত্ব বুঝাবার জন্য। কি কারণে? গুরুত্ব বুঝাবার জন্যে, যে কলবকে পরিষ্কার করো তারা আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ আছে না? কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুলকে যে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি শুদ্ধি করাইবে? তাহলে আত্মশুদ্ধি কিন্তু ফরজ। আত্মশুদ্ধি কি? বলেন বলেন বলেন। হে আল্লাহর বান্দারা, মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে হইলে, সম্মানিত হতে হলে আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর কলব পরিষ্কার করে কেমনে, আর পুরো কলবের রোগটাই বা কি? কথা ঠিক না? এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? কয়টা উল্লেখযোগ্য? এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুর। অর্থকান্ত কি? অর্থ হলো আমি ভালো, আমি বড়। আমি ভালো, আমি বড়। এই আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে আল কেবরু রিদাই। আল্লাহ বলতেছেন তাকাব্বুরি হলো আমার খাস পোশাক। যে নাকি তাকাব্বুরি করবে, আমার গুণ, আমার সেফাত, আমার পোশাকটাই ওর গায়ে লাগাইতে চায়। তোরে কেন নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। ইবলিস শয়তানের নাম শুনছেন? এই ইবাদত করতে করতে শোনেন নাই বেদায়েতিরা বলে যে জমিনের ভিতরে সেজদা দেব কিভাবে? বলে তাকি। বলে জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মালউন ইবলিস সেজদা দেয় নাই। এই মালউন ইবলিস সেজদা দিয়েছে, জায়গা না পকেই গেছে। এ কপাল পোড়ার দল। ইবলিস যখন সেজদা দিয়েছে তখন কেউ মালউন হয়েছে? তখন অভিশপ্ত হয়েছে? তখন তো আল্লাহর নৈকট্যে ফেরেশতা ছিল। কথা হয় না? এরপরে আমার বাজানদেরকে বলবো, কত বড় ধোঁকাবাজি! কেমনি নামাজ থেকে ফিরেইবে মানুষকে? এরপরে আবার আর একটা বের করছে, দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝেন তো শয়তানি? বুঝেন তো? আবার শুনছেন না হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিল ঠিক করে এরকম 2 রাকাত নামাজ যদি পড়া যায়, তাকবীরে তাহরিমি থেকে শুরু করে সালাম ফিরিয়ে পর্যন্ত দিল আল্লাহমুখী হয়ে থাকবে, অন্য মুখ ঘুরবে না, মুহূর্তের জন্য যদি এরকম ঘটনা না হয়, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এখন ওরা বলতেছে তাইলে এই কথার মাধ্যমে বুঝে যে আগে দিল ঠিক করুক, এরপর নামাজ পড়ো। কথা বলছেন? শয়তানকে বুদ্ধি বুঝছেন? এ আল্লাহর বান্দা, ওরা গাছের গোড়া দিয়ে উঠবে না, মাথা দিয়ে উঠবে। এই গাছে কোনোদিন মাথা দিয়ে ওঠা যায়? কোন দিয়ে ওঠা লাগে? গোড়া দিয়ে ওঠা লাগে। গ্রামে একটা কথা আছে, বুঝছেন? সেখানে এই লঞ্চের ভিতরে, বাসের ভিতরে লোক যাইতে আছে, একজনে পেপার পড়তেছে, সরসর করে পেপার পড়তে আছে, আর একজন পাশে মূর্খ, ও পেপার পড়তে জানে না, পড়াশোনা জানে না। এখনো বলতেছে, ভাই আপনি যে সরসর করে পেপার পড়েন, আমি তো এরকম পড়তে পারি না, ব্যাপার কি ভাই? চেষ্টা তো করলাম। বলে, ওরে বেটা, আমার মতো পেপার যদি পড়তে চাও তাহলে পড়ো সরে অ, সরে আ, রস্বই, দীর্ঘই, ক খ গ, এইটা পড়ো। এখন সরে অ, সরে আ, রস্বই, দীর্ঘই, ক খ গ পড়ছে। বলে, কই ভাই বললাম তো, পড়তে তো পারি না। বলে, ওরে বেটা, একবার 2 বার সরে অ, সরে অ পড়লো হয় না, পড়তে পড়তে বুকের ফ্যান আবারই করিয়ে দাও। একসময় পড়তে পড়তে দেখবা তুমিও সরসর করে পেপারে পড়তে পারবা। কথা ঠিক কিনা? এই তেল ঠিক করার জন্য কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে তেল ঠিক করতে হবে, এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছে। বলে, কথা ঠিক কিনা? তুমি নামাজ পড়তে 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 চেষ্টা করতে 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 আল্লাহর ফজল করবে, একসময় আল্লাহর ফজলে দিল আল্লাহ ঠিক করে দেবে। নামাজ না পড়লে দিল ঠিক হইবে কেন? আজ পর্যন্ত ওই বেদাতি দলের একটাও কি দিল ঠিক করে কবরে যাইতে পারছে? আসতে পারছে? কোনোদিন পারবে? ওরা বলে ক্লাস 1-এ ভর্তি হইবে না, এমএ পাস করি ঘরে বসে থাকবে। কথা ঠিক না?
এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা কত শয়তানে যে বাইরেছে। গেছিলাম ওই পাবনা থেকে, বুঝছেন, একদল বাইরেছে ওই হ্যার মুরিদ মারা যাওয়ার পরে কি বলে কাগজে লেখে দেয়, ওইটা যদি কাফনের ভিতরে ঢুকেই দেয় যথেষ্ট, ওইটাই বলে এইরকম সস্তায় যদি বেহেশতে যাওয়া যায়, তাহলে এই যে চিত্ত বিনোদন, এই যে মেয়েদের সাথে আড্ডা মারা, এই নাচ গান বেহায় ভোড়া, অশ্লীলতা, চিত্ত বিনোদন সহ, এই ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এরপরে বিভিন্ন ওই জোর জবরদস্ত করে বিভিন্ন ধরনের শয়তানি বদমাশি করা, এই করিয়ে মারিয়ে সাজদানা মারলে লেখে দিলেই কাপড়ের মধ্যে বেশ তো চিনতে আসে, কথা কয় না। হ্যাঁ, এই একদল বাইরেছে শুনছি, গেছিলাম ওই কিশোরগঞ্জ, মনে পড়ে, ওই বেতাতি একটা রিক্সার উপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাইয়ে বইয়ে রয়েছে। ওই রিক্সা মনে হয় যেন 50 জন মহিলা রইবে, মহিলারা ওই রিক্সা ঠেলে, আর ওই বাবার চতুর্পাশে ঘের দিয়ে রয়েছে। ওই বাবা বলে প্রস্তাব করলে এই বলে ভাগ করে খায়। কথা বোঝেন? একটা সাধারণ মানুষ যার জ্ঞান আছে সে কোনোদিন এই কাজ করতে পারে? তাহলে ওই কাজটা করে কার? বুঝতে আবার সাধারণ জ্ঞানটা নাই। তা কি হয়েছে? বলে জাদুর মাধ্যমে ওর ব্রেনকে বিকৃতি ঘটাই গেছে। কথা কয় না, কথা ঠিক না কি? এই জন্য হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখছেন যে যখন দেখবা একটা লোক পীর দাবি করে, ওলি দাবি করে, অনেক বিরাট শায়েখ দাবি করে, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাথে। কথা বুঝছেন? তাই এরপরে ওদের কাছে লোক যদি দৌড়ায়, বুঝতে হবে যে ওরা জাদু কইরা মানুষের স্বাভাবিক ব্রেনকে নষ্ট করে। আর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে না? কথা কয় না? এই জন্য বেদাতি যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি দেখা দেয়, অথবা ওই মুরিদরা ওই মহিলাদের সঙ্গে, মহিলারা আবার মুরিদদের সঙ্গে যদি একাত্রে এই বেপরদা অবস্থায় যাওয়া আসা করে, বুঝতে হবে এটা বেদাতি, এটা সহি না। কথা ঠিক না? ঠিক। এই জন্য কবি এক কথায় বোঝাতে যাই বলছিলেন, ঘর হাওয়া পে ওরতা है रातों दिन তরকে সুন্নত জু করে শয়তানবী। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে ওইরা চইলা যায়, পানির উপর দিয়ে চটচট করে হাইটা চইলা যায়, পানির ভিতরে ফুঁক দিলে পানি টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকে। এই কলমের ভিতরে টান দিয়ে সাইরা দিলে টকটক করে লড়ে। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কথা ঠিক না ভাই? ঠিক। একদল বাইরে এসে পীরের কাছে যাও, পাইছো কি? বলে তাকি, বলে আমি যখন আমার বাবার কাছে গেছি, বাবার কাছে যাওয়ার পর আমার কলমের ভিতরে বাবা আঙ্গুল দিয়ে টান দিয়ে দিচ্ছে। এখন দেখো আমার কলপটা কেমন ঠক 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 চালু হয়ে গেছে। কলব কি হয়ে গেছে? কবরের যাত্রীরা, এই কলব যদি ঠক ঠক করি চালু না ওই না লড়ে। এই জন্য কোরআন বা হাদিস অনুযায়ী এই গুনাহ কি? কোনো গুনাহ আছে? আচ্ছা, কলব চালাই গেলে বেহেশতের কোনো সুসংবাদ কোরআন হাদিসে পাইছেন? কথা কয় না, পাইছেন? তাই যদি না পায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হেডার বলে কলব জারি হয়েছে। হেলে শয়তানের কলব জারি হয়েছে কয়টা? বলে কথা ঠিক হবে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কথাগুলো বলতেছে এই জন্যে যে বাজান, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ একবার ঠগে, আবার সেই কাজের ভিতরে 5 বারও চেষ্টা করলে জিজ্ঞার আশা আছে না? আসতে করে, আছে না? আছে না?
এই ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ একবার কেস করে ঠকে, আবার জজ করে আপিল করলে জিতবার আশা আছে না? জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে আপিল করে জিতবার আশা আছে। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদা না কাছটা কবরে যায় একেও ঠই গে বসে, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিতবার আশা আছে? আসতে কর। এই কবরে কোনো পীরের পরিচয়, বাবার পরিচয় আসতে কয় আর একটু। এই যদি কবরে কোনো পরিচয় চলতো, ভালো কইরা মন কি বুঝাও, কবরে রওনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমারে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলতেছেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে। এক কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, সব সময় হাদিস মনে রাখো। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, মেশকাত শরীফের হাদিসও আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবী উম্মতদের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। কয়টা দল? বলেন বলেন। হে কবরের যাত্রীরা, ভালো কইরা বোঝো, আল্লাহর রসুল বলছেন আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, যারা আল্লাহর রসুলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, যারা আল্লাহর হাবিবের উম্মত দাবি করে। এই উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। এই ৭৩ দলের মধ্যে আল্লাহর রসুল বলেন ৭২ দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে যাবে। বাজান, যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। ভালো করে মনকে বোঝানো লাগবে। রে মন, বাজারের ভিতরে মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে বাজারে আসে না? ক্রেতা যখন বাজারে ক্রয় করার জন্য যায়, বাজার সব বিক্রেতা কিন্তু বলে মালটা আমার ভালো, বলে না? কথা কয় না? না বলে আমার মালটা পচা লইয়ে যায়, কি বলে? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, কিন্তু ক্রেতার কিন্তু মাল ক্রয়ের আগে ভালো করে যাচাই বাছাই কইরা তারপর ক্রয় করা লাগবে। আস্তে কয়, আমাদেরকে ছোটবেলায় আম্মা শিখেই দিত যে মাছ কেনার সময় ইলিশ মাছের গালি উঠেই দেখবি, মুরব্বীরা শিখেই দিত। এই তাইলে বুঝি মাছটা পচা না। কি কথা ঠিক না? বা ঠিক। কবরের যাত্রীরা, ভালো কইরা বোঝো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজি জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল নাজাত পাইয়া জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, সুরাত, সিরাত, আকীদা আছি, যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। কবরের যাত্রীরা, ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা পথ চলা লাগবে। কারণ একবার যদি কেউ ফেল করো, আর দ্বিতীয়বার কিন্তু পাশ করার আশা নাই রে বাজান। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর আল্লাহর কাছে সব সময় দোয়া করা লাগবে, মালিক
আপনি আমাকে সহি রাস্তা চেনায়া দেন, সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। কি কি দোয়া করা লাগবে না? দোয়া করা লাগবে না? দোয়া যদি করার মতো করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথ দেখাবার ব্যবস্থা করে দেবে। কি কথা ঠিক না? কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না বাজান, কোনো শিক্ষার গৌরব চলবে না। কে পীর কে মুরিদ এই পরিচয় কিন্তু কবরে চলবে না বাজান রে। ভালো করে মনকে বুঝাও। দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসছিল, ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। রাস্তার ফকির সে যখন দুনিয়াতে আসছে, ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা বাদশা রাজা বাজান। ঠিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে অনেক গরিব আল্লাহর ফজল করমে বাদশাহ হইয়া উঠবে। আবার অনেক বাদশা, অনেক ধনী কিয়ামতের ময়দানে গরিব হয়ে উঠবে বাজান। আমার মালিকের কাছে কে পীর কে মুরিদ, কে ধনী কে গরিব, কে বড় বংশের কে ছোট বংশের, এই পরিচয় কিন্তু আমার মালিকের দরবারে নাই বাজান। বর্তমানে দুনিয়ার মধ্যে আজকে আমরা সম্মানিত মনে করি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, অমুক তমুক অমুক বড় লোক, বড় ক্ষমতা সম্পন্ন। কিন্তু বাজান আমার মালিকের দরবারে কে সম্মানিত? যার কলব যত ভালো, আমার মালিকের দরবারে তার সম্মান তত ভালো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন বাজান। দুনিয়ার দিক থেকে কোনো গুণ বলতে তার কিছুই ছিল না রে বাজান। একেবারে নিচু বংশের লোক, হাফস বংশের লোক। অনেকে হজে যাওয়ার পরে দেখছেন বাজান, ওই যে কালো জাতি দেখবেন কোনো তেমন হকপত নাই বাজান। বংশের দিক থেকে নিচু, চেহারা ছিল কালো, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু তিনি শিখতে পারেন নাই, জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ বাজান, ওদিকে গোলাম জাদা গোলাম বাজান, বাপেও গোলাম, তিনিও গোলাম। দুনিয়ার গুণ বলতে তার কিছু ছিল না। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে তার কেমন মূল্যায়ন ছিল বাজান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে যখন বসা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসে ঢুকতেন, তখন তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার কি মূল্যায়ন, কি মর্যাদা ছিল বাজান। ইতিহাস পড়লে দেখবেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব তাকে মোহাব্বত কইরা তার মসজিদের মুয়াজ্জিন বানাইছিল। সাহাবায়ে কেরাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করার জন্য। সাহাবায়ে কেরাম বলার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। আজান শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরে ফিরে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, কালো চেহারা তাও তুমি আমাকে বানাইলা,
অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, তাও তুমি আমাকে বানাইছো। মালিক শিক্ষার দিক থেকে বকালাম, তাও তুমি আমাকে বানাইছো। মালিক গোলাম জাদা গোলাম, তাও তুমি আমাকে বানাইলা। জাবান তোতলা, তাও তুমি বানাইলা। সব করলা তুমি। আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আল্লাহ, আমি এই ব্যথাকে আপনি সহ্য করবো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে মাওলার রহমতের দরিয়ায় জোশ মাইরা গেল। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দেয়। খুঁজিতে খুঁজে সাহাবায়ে কেরাম মসজিদে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ভিতরে বসা। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, আপনার মসজিদে ফজরে আজান আজকে কেন হয় না? ভাই জিবরাইল কি বলো? অন্যান্য দিনে এসে আজকে আরো সুন্দরভাবে ফজরে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রত্যেক দিন আপনার এই আজানের শব্দ আমার মালিকের আরশ পর্যন্ত পৌঁছে, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। বেলালকে আইনা আজান দেওয়া, নালে অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আলা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এখনো তো মোড়ে মোড়ে মসজিদে আজান হয়, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজানের যে রুহানিয়াত, সেই রুহানিয়াত এখন তালাশ করে পাওয়া যায় না। পীর মুরিদি তো অভাব নাই রে বাজান। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার যে পীর মুরিদের ভিতরে রুহানিয়াত, তা এখন তো আর পাওয়া যায় না। বাজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আমার মালিকের দরবারে কত প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেহেশতে ঢুকবেন, এর আগে তো কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব যেই বাহনের উপরে থাকবেন, ওই বাহনের রশি থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সহ বেহেশতের ভিতরে ঢুকবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, আরে আল্লাহর দরবারে বাজান কে প্রিয়, কে সম্মানিত? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়, যার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়েছে, বাজান রে, যার ভিতরে আমার মালিকের ভয় বেশি পয়দা হয়, বাজান এর অর্থ কি? যার কলব পরিষ্কার, তার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়। তাকাব্বুরিওয়ালা দেন বাজান, উঁচু জমিনে যেরকম কোনোদিন পানি জমা হয় না, উঁচু জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া হালা জমিনের ভিতরে জড়ো হয়ে যায়। সেই দিলের ভিতরে তাকাব্বুরি ভরা, ওই দিলের কাছে আমার মালিকের রহমত জমা হয় না। বাজান হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদা কাসরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে নিজে ছোট মনে কইরা, নিজেকে নিজে জাহান্নামের কয়েদি মনে কইরা, দুই চোখের পানি ছাইরা, দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তখন করুণ সুরে ডাক দেয়, এ আমার মালিক,
নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান দেখবেন নিচু দিলের কাছে আমার মালিকের রহমত গড়াই আসে, উঁচা দিলের কাছে কখনই আমার মাওলার রহমত যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছেন বাজান, এ কবরের যাত্রীরা, আমি ভালো আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমি কোনো গুনাহ করি নাই। একমাত্র নবীরা হলো মাসুম, আর সবাই কিন্তু আমরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই। কিন্তু তোমার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ কিন্তু পাই নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানিও নাই, চেষ্টাও নাই। কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান তার ইতিহাস পড়লে দেখবা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। বাজার তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইছে, আয়াত শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আয়াত সামনে চলে আসছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, দুনিয়ার ভিতরে তোরা স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছো, ধরাকে সারা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো। কিন্তু আজকের এই দিন লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আহাদ। আজকের এই দিনে বাদশা আমি মাওলা নিজে। এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, পৃথক হইয়া যা। যখন এই ঘোষণা করবে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চোখের ভিতরে দর দর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বারবার ঘুরে ঘুরে আয়াত শরীফ তেলাওয়াত করে, হে আমার মালিক, যেদিন আপনি ঘোষণা করবেন মুজরিমেরা নাফরমানরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিনকার আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায়, আবার কি উপায় হবে? এই আয়াত পরে আর দুই চোখ দিয়ে পানি চাইরা কান্দা। বাজান ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে, দুই চোখের পানি পড়ে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। আরে বাজান সবে সাদেকের সময় হইয়া গেল, রুকু সেজদা করার খেয়াল আসলো না। বাজার আমাদের এই তরিকার মুরব্বি রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার প্রায় 1 লক্ষের মতো হাদিস তার সাথে মুখস্থই ছিল, তার ইতিহাস পড়লে দেখবা আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়। কান্দতে কান্দতে বুড়া বয়সের চক্ষু মোবারক অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে চক্ষু ভালো হবে। তিনি বলে আমার সাথীরা আমার মালিকের দরবারে অন্ধ অবস্থায় দাঁড় হইতে চাই। হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবেন না। আমি চাই আমার কাছে কোনো প্রশ্ন না করো। যেই মামলার তকবীর নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য বাদান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আর
আসলে বাজান যে মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, যারা আজকে দুনিয়া স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দুনিয়ামুখী রাজনৈতিক দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচারণ করছো, মিথ্যা বলতে দ্বিধা করছো না, জুলুম করতে চিন্তাও করছো না, সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জুলুমের মাধ্যমে জীবনকে চালাও। কিন্তু বাজান শুনে রাখো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগে জানায়া রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে যে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। বলে কে বলছে? আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মনকে নিরিবিলি মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, বুঝাও। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ তো কিতাব বই পুস্তক, কোনো কিতাব বইয়ের শুরুতে কেউ লিখতে পারে না আমার কিতাবের বইতে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এই ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত আবিষ্কার দুনিয়াতে হইল, বর্তমানে চলছে, কেউ কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখন বৈজ্ঞানিক রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। বাজান ধর্মীয় যারা মুরব্বী, উল্লেখযোগ্য পাদ্রী, এই পাদ্রী কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি বলতেছিলেন, এতদিন পরে আমার নিজের ঘরে আমি ফিরে আসছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান দুনিয়া কিন্তু থাকারও জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে নাই, বাজান কেউ থাকতেও পারবে না। আর দুনিয়া এমন একটা জায়গা যেখানে বসে আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দলাদলি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, দলের গরম, নেতা নেত্রী গরম, সৌন্দর্যের গরম, শিক্ষার গরম, সব ছাড়ো, মালিকের পাগল হও, তারপর মালিককে রাজি খুশি কইরা কবরে রওনা দাও।